সবাই বই পেয়েছে, মেয়েরাও পেয়েছে। ক্লাস 6 থেকে 10 পর্যন্ত ওদের এখানে আলোচনা করতে থাকেন, কোনো সমস্যা নেই। 20-25 মিনিট সমস্যা নেই, 20-25 মিনিটের সমস্যা নেই। ওদিকে যাবেন না, এখানে দেই সাউন্ড বক্সটা। কথা না বলি মেয়েরা আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেয়েরা তো আসেনি। মেয়েরা ও আমার একটু শান্তি, মেয়েরা ওই রুমে বসিয়ে দেবো, আমি মেয়েদের জন্য আলাদা ওদিকে সিস্টেম করছিলাম। একসাথে দিব, এদিকে দেন, এদিকে দেন। খাইছে আছে? আপনারা বই পান নাই? হয় ভাইছে। সবাই বইটা হাতে রাখি, সবাই বইটা হাতে রাখবো। বইয়ের 5 নম্বর পৃষ্ঠাগুলো, বইয়ের 5 নম্বর পৃষ্ঠা, সবাই বইয়ের 5 নম্বর পৃষ্ঠা, বইয়ের 5 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর পৃষ্ঠাটা খুলবো, 5 নম্বর পৃষ্ঠা। বইয়ের 5 নম্বর পৃষ্ঠা। মেয়েরা কি আসবে? আসছে ছাত্রীরা। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের যে টিম এসেছে, আমরা কথা কম বলবো। আমি আমার সুপ্রিয় ছাত্রছাত্রী দৃষ্টি আকর্ষণ করছি, কেননা যদি কথা বলি আজকের এই অনুষ্ঠান বিপন্ন হতে পারে। আমাদের ভালোবাসা, শ্রদ্ধা আমরা আমাদের আগত টিমকে আমরা জানাবো, সুশৃঙ্খলা ফিরিয়ে আনবো। আমি বারবার অনুরোধ করছি, অনুরোধ করার কথা নয়, কিন্তু যে টিম এসেছে অত্যন্ত আমাদের কাছে সম্মানিত, সুতরাং আমরা সবাই মিলে আমরা তাদেরকে সহযোগিতা করব, কথা না বলব। মেয়েরা আসুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে তো, কেন ওটা কি জন্য খোলা? এটা ধরিয়ে না দেখ, একসাথে হয়েছে, ধরা লাগবে না। এমনি থাক, এমনি থাক। মেয়েরা এসেছে সবাই? আমাদের সাউন্ড বক্সটা ওই মেয়েদের ওখানে কোথাও রাখছি। জি, ঠিক আছে। এটা মনে দরকার না, মনে দরকার আছে। হ্যাঁ, এটা লাগবে, এটাও আছে। ঠিক আছে। এটাকে ওই, আচ্ছা তার ছোট না, ও মেয়েদের ওখানে দেয়, এটা মুখে লাগে। হ্যাঁ, একটু হেল্প করি।
মেয়েরা এসছে আসুক। ওই আছে, সমস্যা নেই, চলবে, সব নাকি হবে। মেয়েদেরকে বই দেওয়া হয়েছে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একটু কথা বন্ধ করি। আমাদের প্রধান পরিচয়, আমরা আল্লাহর বান্দা। আমরা কে? আমরা কে? আমরা কে? আমাদের প্রধান পরিচয় কি? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? এই আকাশ কে সৃষ্টি করেছেন? জমিন কে সৃষ্টি করেছেন? গাছপালা কে সৃষ্টি করেছেন? পশু পাখি কে সৃষ্টি করেছেন? গ্রহ নক্ষত্র কে সৃষ্টি করেছেন? আলো বাতাস কে সৃষ্টি করেছেন? আল্লাহ আমাদেরকে কে সৃষ্টি করেছেন? কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। কি জন্য? ইবাদত করার জন্য। ইবাদত মানে কি? ইবাদত মানে হলো আল্লাহর দাসত্ব করা। ইবাদত মানে কি করা? আল্লাহর দাসত্ব করা। আরেকটা হলো ইবাদত মানে আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা, বলা, করা, ভাবা। ইবাদত মানে কি? ইবাদত মানে আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা, বলা, করা, ভাবা। ইবাদত মানে কি? আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা, বলা, করা, ভাবা। ইবাদত মানে কি? আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা, বলা, করা, ভাবা। ইবাদত মানে কি? আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা, বলা, করা, ভাবা। এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো আমরা মুসলিম। দুই নম্বর আমরা কি? মুসলিম। আমরা কি? আমরা কি? আমরা কি? মুসলিম মানে বইয়ের 10 নম্বর পৃষ্ঠা, প্লিজ। বইয়ের 10 নম্বর পৃষ্ঠা। বইয়ের 10 নম্বর পৃষ্ঠা। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। সমস্ত নবী মুসলিম ছিলেন। সমস্ত নবী কি? মুসলিম। সমস্ত রাসূল মুসলিম। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সমস্ত নবী কি? আমরা কি? মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারী মানে যে আল্লাহর কথা শুনে, যে আল্লাহর কথা মানে, যে আল্লাহর হুকুম মতো চলে, যে আল্লাহর বিধান মতো জীবন গঠন করে, সেই মুসলিম। আমাদের ধর্ম কি? আমাদের ধর্ম কি? আমাদের ধর্ম কি? সমস্ত নবীর ধর্ম কি? সমস্ত রাসূলের ধর্ম কি? আদম আলাইহিস সালামের ধর্ম, নূহ আলাইহিস সালামের ধর্ম, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম, আমাদের ধর্ম ইসলাম। মানে কি? আত্মসমর্পণ করা। 10 নম্বর পৃষ্ঠা, বইয়ের 10 নম্বর পৃষ্ঠা। ইসলাম মানে আল্লাহর কাছে কি করা? আত্মসমর্পণ করা। এই দুইটা কথা ভালো করে মনে রাখবো। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। করা ইসলাম। মুসলিম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। একজন মানুষ মুসলিম হতে গেলে, একজন মানুষ মুসলিম দাবি করতে গেলে, একজন মানুষ মুসলিম প্রমাণ করতে হলে, বা একজন অমুসলিম মুসলিম হতে চাইলে দুইটা কাজ। কয়টা কাজ? দুইটা। মুসলিম হতে গেলে কয়টা কাজ? মুসলিম হতে গেলে কয়টা কাজ? দুইটা কাজ। মুখে কালিমা বলা, অন্তরে কালিমা বিশ্বাস করা। মুখে কালিমা বলা, অন্তরে কালিমা বিশ্বাস করা। মুসলিম হতে গেলে কয়টা কাজ? এক, মুখে কালিমা বলা।
এক নম্বর কি? 2 অন্তরে কালিমা বিশ্বাস করা। মুসলিম হতে গেলে কয়টা কাজ? মুখে কালিমা বলা, অন্তরে কালিমা বিশ্বাস করা। সবাই কালিমা বলো। বইয়ের 9 নম্বর পৃষ্ঠা, বইয়ের 9 নম্বর পৃষ্ঠা। লা ইলাহা বলো, পুরোটা বলো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলো প্লিজ। মুসলিম হতে গেলে কয়টা কাজ? মুসলিম হতে গেলে কয়টা কাজ? 1 মুখে কালিমা বলা, 2 অন্তরে কালিমা বিশ্বাস করা। মুসলিম হতে গেলে কয়টা কাজ? মুখে কালিমা বলা, অন্তরে কালিমা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, বইয়ের 9 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোন প্রকৃত ইলাহ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাহলে মুসলিম হতে গেলে কয়টা কাজ? মুখে কালিমা বলা, অন্তরে কালিমা। আমরা মুখে কালিমা বলেছি, অন্তরে বিশ্বাস করেছি, আমরা মুসলিম। আমরা কি? একজন মুসলমানের উপর সর্বপ্রথম এবং প্রধান দায়িত্ব কি? 5 ওয়াক্ত নামাজ পড়া। একজন মুসলমানের উপর সর্বপ্রথম এবং প্রধান দায়িত্ব কি? 1 নম্বর কোন নামাজ? এক কোন নামাজ? 2 3 4 5। এবার কোন নামাজে? ফরজ নামাজ কত রাকাত? ফজরের সময় ফরজ নামাজ কত রাকাত? জোহর, আসর, মাগরিব, এশা, মোট 17 রাকাত। কত রাকাত? এছাড়া আমরা ফরজ নামাজের আগে পরে সুন্নত পড়ি। ফজরের আগে সুন্নত কত রাকাত? 2 রাকাত। জোহরের আগে, জোহরের পরে 2 রাকাত। মাগরিবের পরে 2 রাকাত। এশার পরে 2 রাকাত। বিতির নামাজ কত রাকাত? 3 রাকাত। তাহলে 12 রাকাত, 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নত, বিতির 3 রাকাত, মোট 32 রাকাত। কত রাকাত? আমরা প্রতিদিন কত রাকাত নামাজ পড়বো? 32 রাকাত। কত রাকাত? 32 রাকাত নামাজ। আচ্ছা, আমাদের প্রধান পরিচয়, আমরা আল্লাহর বান্দা। আমরা কে? আমরা কে? আল্লাহর বান্দা। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? কেন সৃষ্টি করেছেন? ইবাদত মানে আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা, বলা, করা, ভাবা। ইবাদত মানে কি? আল্লাহর, বলো সবাই, আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা, বলা, করা, ভাবা। আমাদের দ্বিতীয় পরিচয়, আমরা মুসলিম। আমরা কি? মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি? মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আমাদের ধর্ম কি? ইসলাম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। কত নম্বর পৃষ্ঠা? 10 নম্বর। কত নম্বর পৃষ্ঠা? 10 নম্বর। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম হতে গেলে কয়টা কাজ? 2টা কাজ। 1 মুখে কালিমা বলা, 2 অন্তরে কালিমা বিশ্বাস করা। আমরা মুখে কালিমা বলেছি, অন্তরে বিশ্বাস, আমরা মুসলিম। একজন মুসলমানের উপর সর্বপ্রথম দায়িত্ব কি? 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? বইয়ের 5 নম্বর পৃষ্ঠা খুলো। বইয়ের 5 নম্বর পৃষ্ঠা। 3টি আমল। কয়টি আমল?
কয়টি আমল? কয়টি আমল? তিনটি সুন্নতের উপর নিয়মিত আমল করলে বাকি সুন্নতের উপর আমল করা কি হয়ে যাবে? কয়টি সুন্নত? কয়টি সুন্নত? তিনটি সুন্নত। সুন্নত মানে কি? নবীজির তরিকা। সুন্নত মানে কি? সুন্নত মানে কি? এক নম্বরটা পড়ো সবাই জোরে, প্লিজ জোরে এক নম্বরটা পড়ো। স্পষ্ট শুদ্ধ উচ্চারণে, স্পষ্ট শুদ্ধ উচ্চারণে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। সালাম কাকে দিব? ছোট বড় সবাইকে। সালাম কাকে দিব? ছোট বড় সবাইকে সালাম দেব। 2 নম্বরটা পড়ো প্লিজ। 2 বইয়ের 5 নম্বর পৃষ্ঠার 2 নম্বরটা পড়ি। ভালো কাজে ডান দিক, মন্দ কাজে কোন দিক? বাম দিককে প্রাধান্য দিব। মন্দ কাজে কোন দিক? বাম দিক। আমরা পৃথিবীর যে কোনো ঘরে ডান পা দিয়ে ঢুকবো। কোন পা দিয়ে ঢুকবো? মসজিদে কোন পা দিয়ে ঢুকবো? বের হব বাম পা। স্কুলের ক্লাসরুমে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। ক্লাসরুম থেকে কোন পা দিয়ে বের হবো? বাম পা। স্কুল থেকে ঘরে গিয়ে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। বের হবো বাম পা দিয়ে। পৃথিবীর যে কোনো ঘরে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। বের হবো। একটা ঘরে উল্টা করতে হয়। কোথায়? বাথরুমে, টয়লেটে। টয়লেটে কোন পা দিয়ে ঢুকবো? বাম পা। বের হবো। আমি প্যান্ট পায়জামা জুতা আগে কোন পা পরবো? ডান পা। খোলার সময় বাম পা। মনে থাকবো তো ইনশাল্লাহ? মনে থাকবো তো ইনশাল্লাহ? 3 নম্বরটা পড়ো। 3 নম্বর প্লিজ জোরে। সর্বাবস্থায় আল্লাহ জিকির করব। সর্বাবস্থা কি করব? সর্বাবস্থা কি করব? উপরে উঠতে আল্লাহু আকবার, নিচে নামতে, সমতলে চলতে বলতে থাকবো। আরেকটা কাজ, যে কোনো কাজ শুরুতে, কাজের শুরুতে কি বলবো? লেখা শুরু করছি, পড়া শুরু করছি, খাবার শুরু করছি, পানি পান করা শুরু করছি, জামা পরা শুরু করছি, জামা খুলছি। যে কোনো কাজে কি বলবো? বিসমিল্লাহ বলবো। আরেকটা কাজ, অতীতের কাজের জন্য আলহামদুলিল্লাহ, ভবিষ্যতের কাজের জন্য ইনশাল্লাহ। আমি গতকাল স্কুলে এসেছি, আলহামদুলিল্লাহ না ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। আমি আগামীকাল স্কুলে আসব। আমি গতকাল বাড়ির কাজ করেছি, আলহামদুলিল্লাহ। আগামীকাল বাড়ির কাজ করব। আমি গতকাল মায়ের সেবা করেছি, আগামীকাল মায়ের সেবা করব। আমি গতকাল শ্রেণীকক্ষ পরিষ্কার করেছি, আগামীকাল শ্রেণীকক্ষ পরিষ্কার করব। আমাদের কথা শেষ কথা আমরা আরেকবার মনে রাখি, ঘর থেকে বের হওয়ার দোয়া। আমরা যখনই ঘর থেকে বের হব তখন দোয়া পড়ব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। বলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা বিশেষ করে সবাই তো পড়বো, বিশেষ করে আমার ছোট্ট মামনিদের জন্য, আমার ছোট বোনদের জন্য এই দোয়াটা। যখনই ঘর থেকে বের হবো, যখনই স্কুল থেকে বের হবো, এই দোয়াটা পড়বো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার ছোট বোনদের প্রতি লক্ষ্য করে বলছি, তোমরা একটু খেয়াল করো। যখনই ঘর থেকে বের হবো, কয়েকটা কাজ। ঘর থেকে বের হওয়ার আগে 3টা কাজ, ঘর থেকে বের হওয়ার পরে রাস্তায় 4টা কাজ, ঘরের থাকা অবস্থা কয়টা কাজ? 3টা। 1 নম্বরে জুতা পরবো, কোন পা আগে? ডান পা। 2 নম্বরে ঘর থেকে বের হবো, কোন পা দিয়ে? বাম পা দিয়ে, 2 নম্বর। 3 নম্বরে দোয়া পড়বো। দোয়াটা কি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার ছোট বোনদের জন্য রাস্তায় বের হওয়ার পরে 4টা কাজ। 1 নম্বরে দৃষ্টি নিচু রাখবো, কোন দিকে রাখবো? দৃষ্টি নিচু রাখবো। 2 নম্বরে রাস্তার নিজের ডান পাশে চলবো। 3 নম্বরে কথাবার্তা আস্তে বলবো।
4 নম্বরে আওয়াজ করে হাসবো না। 4 নম্বর কি? আওয়াজ করে হাসবো না ইনশাল্লাহ। আমাদের শেষ কথা শেষ, সবাই একটু কথা বন্ধ করি। আমরা এই ছাত্র জীবনে লেখাপড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো, বড় শত্রু কি? মোবাইল। লেখাপড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা কি? মোবাইল। আমরা সবাই ইনশাল্লাহ বলবো, আমরা মোবাইলের অপব্যবহার করব না, ইনশাল্লাহ বলো। আমরা মোবাইলে হারাম কিছু দেখব না, আমরা মোবাইলে হারাম কিছু শুনবো না, আমরা মোবাইলে হারাম কারোর সাথে কথা বলবো না, আমরা মোবাইলে হারাম সম্পর্কে জড়াবো না, আমরা মোবাইলে হারাম ব্যক্তির সাথে কথা বলবো না, আমরা মোবাইলের হারাম ব্যবহার করব না, আমরা লেখাপড়ার সময় মোবাইল ব্যবহার করব না, আমরা নামাজের সময় মোবাইল ব্যবহার করব না, আমরা ঘুমের সময় মোবাইল ব্যবহার করব না। সবার শেষ কথা, আমাদের প্রধান পরিচয় আমরা কে? আল্লাহর বান্দা। আমরা কে? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? কেন সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য। ইবাদত করার জন্য ইবাদতের সংজ্ঞাটা ভালো করে মুখস্থ করো, লিখে রাখবে। ইবাদত মানে আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা, বলা, করা, ভাবা। ইবাদত মানে কি? আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা, বলা, করা, ভাবা। আরেকবার বলছি, ইবাদত মানে কি? আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা, বলা, করা, ভাবা। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমরা মুসলিম। আমরা কি? মুসলিম। মুসলিম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। কত নম্বর পৃষ্ঠা? 10 নম্বর। সবার প্রতি অনুরোধ, আমরা বইটা বারবার পড়বো, বইটা বারবার পড়বো ইনশাল্লাহ। একবার না, কয়েকবার করে পড়বো। নিজে পড়বো, আব্বু আম্মুকে পড়ে শোনাবো, দাদা দাদুকে, সবাইকে পড়ে শোনাবো। বইটা পড়তে তোমাদের সর্বোচ্চ 40 মিনিট সময় লাগবে। কত মিনিট? 40। বইটা পড়বো তো ইনশাল্লাহ? সবাই ইনশাল্লাহ বলো। বইটা পড়বো তো ইনশাল্লাহ? বইটা পড়বো তো ইনশাল্লাহ? তাহলে দ্বিতীয় কথা, আমরা মুসলিম। মুসলিম মানে আল্লাহর কাছে কি কারি? আত্মসমর্পণকারী। আমাদের ধর্ম কি? আমাদের ধর্ম কি? আমাদের রবকে, আমাদের নবীকে, আমাদের ধর্মগ্রন্থ কি? ইন্না লিল্লাহ, কোরআন, আল কোরআন, ইসলাম না। আমাদের ধর্মগ্রন্থ কি? আমাদের ধর্মগ্রন্থ কি? আল কোরআন। আমাদের ধর্মগ্রন্থ কি? আমরা মুসলিম। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। ইসলাম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। মুসলিম হতে গেলে কয়টা কাজ? 2টা কাজ। 1 নম্বরে মুখে কালিমা বলা। 1 নম্বরে কি বলা? মুখ কালি বলা। 2 নম্বরে অন্তরে কালিমা বিশ্বাস করা। আমি কালিমা বললাম, বিশ্বাসে আমি মুসলিম। একজন মুসলমানের উপর সর্বপ্রথম প্রধান দায়িত্ব কি? 5 ওয়াক্ত নামাজ পড়া। একজন মুসলমানের উপর সর্বপ্রথম প্রধান দায়িত্ব কি? 5 ওয়াক্ত নামাজ পড়া। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ? আমরা সবাই এখন দোয়া হবে, দোয়া সবাই জোরে আমিন বলবো। আল্লাহ তাআলা আমাদের এই স্কুলকে কবুল করুন। আমিন বলো। আল্লাহ তাআলা আমাদের হেড স্যারকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের স্যার ম্যামদেরকে কবুল করুন। আল্লাহ তাআলা এই স্কুলের সার্বিক কল্যাণ দান করুন। এই স্কুলের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে আল্লাহ তাআলা শিক্ষা জীবনে উন্নতি দান করুন। আল্লাহ তাআলা আমাদের এই স্কুলের প্রধান শিক্ষকের যত ইচ্ছা, স্বপ্ন আছে, সবগুলো স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করে দিন। আল্লাহ তাআলা প্রত্যেকটা শিক্ষার্থীর স্মরণ শক্তি, মেধা শক্তি বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা আমার এই ছোট্ট মামুনি বোনরা যারা আছে সবাইকে আল্লাহ তাআলা ভবিষ্যৎ জীবনে সুন্দর নিরাপদ জীবন দান করুন। আল্লাহ তাআলা সবাইকে ভবিষ্যতে সুন্দর সুখময় জীবন দান করুন। আল্লাহ তাআলা আমার ছোট ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজ, ছোট বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সবাইকে ইসলামের অনুশাসন মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সবাইকে শিক্ষায় দীক্ষায় উন্নতি দান করুন। আল্লাহ তাআলা সবাইকে দেশের সুনাগরিক, উজ্জ্বল নাগরিক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের স্কুলকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, আমি গেছি না, সমস্যা না, টিস্যু আছে, পকেটে আছে।